আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আশা করি মহান আল্লাহ আপনাদের সুস্থ রাখছে, ভালো রাখছে, এই দোয়া আমি আপনাদের জন্য করি। এই পৃথিবী মহান আল্লাহর সৃষ্টি, যে যত কথা মহান আল্লাহর সৃষ্টি। যারা নাস্তিক, যারা আল্লাহ রাসূল বিশ্বাস করে, তারা বলে প্রকৃতির নিয়ম না। আমি মনে করি আমরা কলমা পড়ছি, আমরা মুসলমান ভাই হিসেবে বলি এই মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি যে আমি একটা মসজিদের সামনে আছি, মসজিদ আল্লাহর ঘর। আমরা যারা কলমা পড়ছি, আমরা যারা মুসলমান দাবি করি, আপনার আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনাকে যত সময়, যতটুকু সময় 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, ওজোর মাসলা তার আলাদা, আপনি ওজোর তার মাঝে, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, আপনি যদি খাঁটি মুসলিম হতে চান, নেককার মানুষ হতে চান, ভালো মানুষ হতে চান, পরেশগান মানুষ হতে, আপনার 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে। কারণ মসজিদ আল্লাহর ঘর। আমার যেটুকু জ্ঞান বিদ্যা আল্লাহ দিয়েছে, এর চেয়ে ভালো উত্তম জায়গা আমার জানার নাই। মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে মহান আল্লাহ ফেরেশতা নিয়োজিত করছে। এই মসজিদে মহান আল্লাহ ফেরেশতা নিয়োজিত করছে ফজর থেকে আসর পর্যন্ত, আসর থেকে ফজর পর্যন্ত। কে ছেলে কে নামাজ পড়তে আসছে, এটা রেকর্ড করা। এই রেকর্ড নিয়ে মসজিদে প্রতিদিন আল্লাহরা ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায় যে আল্লাহ অমুকের বান্দা অমুক নামাজ পড়তে আসে, আল্লাহ আপনি তাকে মাফ করুন। তাই আপনি যদি আল্লাহর কাছে মাফ পেতে চান, আপনার আল্লাহর কাছে দয়া পেতে চান, আল্লাহর কাছে রহমত পেতে চান, আপনি মসজিদে আসেন। কারণ ভাই আমরা কলমা পড়ছি, আমরা মুসলমান হিসেবে আপনাকে বলবো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকা চলেন। আজকে বাংলাদেশ 80% লোকের মধ্যে মাত্র 20 থেকে 25% লোক নামাজ পড়ে, কম বেশি হতে পারে। আর অন্য অন্য যে লোকগুলো আছে তার সঠিক মতো আদায় করে না। ভাই পৃথিবীর সব বোঝেন, ভালো মন্দ বোঝেন, মসজিদ আল্লাহর ঘর। এখানে আপনাকে আসতে পারেন, আপনি কলমা পড়ছেন, আসল মুসলমানের মুমিন হতে হবে। মুমিন হতে হলে আপনি মসজিদে আসতে হবে, এটা আল্লাহর ঘর। এখান থেকে আপনি জান্নাতের সার্টিফিকেট, মসজিদ একটা জান্নাতের সার্টিফিকেট ধরতে পারেন। কারণ এখানে যত আসবেন তত জান্নাতে আশাবাদী, আসবেন কম আশাবাদা কম। তাই আমি আল্লাহকে বলবো ভাই পৃথিবীতে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকা চলবেন, শিরক করবেন না, বিদআত করবেন না, সাদৃশ্যতে লিপ্ত হবেন না। ভাই চলে যাবে, এই পৃথিবীতে কেউ থাকবে না, শুধু আসছে অতীত হিসাবে, অতীতে চলে যাবে। সবাইকে বলবো আল্লাহর রাস্তায় পৃথিবীতে যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কারণ একদিন আপনি আমি চলে যাবো ওই অন্ধকার কবরে। ভাই মৃত্যুর সাথে সাথে যখন আমাকে কবরে রাখা হবে, যখন ফেরেশতারা বলবে রব্বুকা দীনুকা নবীকা, এই কথা কাজ যদি আপনি পেতে চান, এই প্রশ্ন যদি দিতে চান, আপনাকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নাই। যে যত কথা বলুক, আমি যতটুকু আল্লাহ রাসূল ইসলাম নিয়ে যতটুকু লেখাপড়া, যতটুকু আমি জ্ঞান বিদ্যা, আমি তাই বলে নামাজ, হ্যাঁ আপনি নামাজ পড়তে পারেন নাই, যদি মহান আল্লাহকে আপনি তওবা করতে পারেন, খালেস তওবা, আল্লাহ মাফ করে, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। কিন্তু নামাজের কোনো যে যত মাসলা দেখ, যে যত কথা বলুক, আপনার নামাজ আপনাকে পড়তে। কারণ আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনাকে আমি দোয়া করতে পারবো, কিন্তু আপনার কর্মলি আপনি লিখতেছেন। যখন আপনি মারা যাবেন, তাই কিয়ামতে আপনার আমল নামা দেবো, কিতাব দেবো। ওই কিতাবে যখন নামাজ না থাকে, আপনার সে দুর্ভাগ্য, আপনার সে হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। তো সবাইকে বলবো ভাই আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের কোনো বিধি দেবেন। এই আল্লাহর ঘর, বেশি বেশি আসেন, মসজিদে বসে জিকির করেন, আল্লাহ আপনি ফজিলত দেবে, আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দেবে। কারণ এই মসজিদে ফেরেশতা আছে, ফেরেশতা রেকর্ড করে অমুক ছেলে অমুক নামাজ পড়তে আছে, তারা ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ অমুকের তুমি মাফ করে দাও, আপনার ঘরে আসছে মসজিদে, উনি আপনি মাফ করে দেন। আপনি যদি মসজিদে না আসেন, এই দোয়াকে আপনি পাবেন, যতই পাবেন। এই জন্য সবাইকে বলবো আল্লাহ আছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকা চলেন। ভাই আমার কথা মতো ভুল জানতে হয়, আমাকে মাফ করবেন। আমি এক নগণ্য মানুষ, মানে আল্লাহ রাসূল রাসূলের কথা বলি, এবং আমার অনুষ্ঠান সবাইকে দেখার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।